আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশের মাদক নির্মূলের জন্য পটুয়াখালী জেলা সহ সকল জেলাতে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এই বিশেষ অভিযান পরিচালনাকালীন গতকালকে জানতে পারি আমাদের থানা এলাকা রতনদী তালতলি ইউনিয়নের গুরিন্দা বাজার সংলগ্ন জনৈক মিজানুর রহমানের বসত ঘরের ভিতরে কিছু সংখ্যক লোক মাদক ক্রয় বিক্রয় করতেছে। উক্ত সংবাদের প্রাপ্তির পর যাচাই বাছাই করে একটা চৌকস টিম ওখানে পাঠানো হয়। তারা সেই জনৈক মিজানুর রহমানের বসত ঘরে ঘিরে ফেরে এবং তার ঘরের ভিতরে প্রবেশ করে 4 জন লোককে তারা আটক করে এবং তাদের কাছে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে জানা যায় যে তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তাদের নিকট থেকে 1500 পিস ইয়াবা জব্দ করা হয় এবং তাদের মাদক বিক্রয়ে 7,290 টাকাও তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এবং তাদের কাছ থেকে জানা যায় তারা দীর্ঘদিন থেকে এই এলাকা সহ পার্শ্ববর্তী এলাকায় মাদক বিক্রয় করে। এরা মাদক ঢাকা থেকে আনে, ঢাকা থেকে এনে এই এলাকায় বিভিন্ন বিক্রেতার কাছে তারা এই মাদকগুলো বিক্রি করে। তাদেরকে আমরা গ্রেপ্তার করে নিয়ে আসি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি, আরো জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। তাদের কাছ থেকে কোথা থেকে মাদকটা আসে এবং তারা এলাকা কে কে মাদক বিক্রি করে তাদের কাছ থেকে নিয়ে সে বিষয়ে আমরা তদন্তাধীন আছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। মুখটা ঢাকাইয়েই দেন ভাই। না, এগুলো করা ঠিক না, করার দরকার নেই। এগুলো ঠিক না। বলে একটু নিচে নামা, বলে একটু নিচে নামা। পিছনে আসলে মনে হয় মালাইলে মানুষ এলো, মানুষ এলে মালাই বলার ভাই আপনার একটু নিজের আমার যায় ভাই একটুখানে ভাই রেডি মাথাটা গেল আপনারা সবাই অবগত আছেন, পটুয়াখালী জেলা সহ সমস্ত বাংলাদেশে মাদক নির্মূলের জন্য বিশেষ অভিযান চলমান আছে। বর্তমান সরকারের সবথেকে বড় অগ্রাধিকার হচ্ছে মাদক নির্মূল করা। আমাদের থানা এলাকা মাদক উদ্ধারের জন্য বিশেষ অভিযানের টিম অভিযান পরিচালনা করছে। গতকালকা রাত 10:30 সময় তারা মাটিভাঙ্গা অবস্থানকালে জানতে পারে রতনদী তালতলি সাকিনের গুরিন্দা বাজার সংলগ্ন জনৈক মিজানুর রহমানের বাসায় কিছু সংখ্যক লোক মাদক ক্রয় বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই করে আমরা উক্ত টিমকে ওই স্থানে পাঠাই। তারা মিজানুর রহমানের বসত ঘরকে ঘিরে ফেলে এবং তার ঘরের ভিতরে প্রবেশ করে 4 জন লোককে আটক করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদকালে তাদের কাছ থেকে 15 পিস ইয়াবা পায়, সাথে মাদক বিক্রি 7,290 টাকা উদ্ধার হয়। উক্ত
উদ্ধারকৃত মালামাল সহ আসামিদের নিয়ে আসে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।